দেশের এখন যে পরিস্থিতি, সরকারের ব্যাপারে এখনো পর্যন্ত 9 মাস পরে সরকার উত্তরে হাঁটছে না পশ্চিমে হাঁটছে, সরকার দক্ষিণে হাঁটছে নাকি মানে উত্তরে হাঁটছে পূবে না পশ্চিমে, এটা এখনো বুকে হাত দিয়ে জোর করে বলা যাচ্ছে না। আমি কি সত্য কথা বলছি? আমি সরকার কোন দিকে যাচ্ছে বুকে হাত দিয়ে এখনো কেউ আপনার জোর গলায় কিন্তু বলতে পারবেন না। 9 মাস পরে তো এরকম হবার কথা না। সরকারের রাস্তাটা বলেছি সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আমরা অনেকগুলো কথা এই মুহূর্তে 3টা গুরুত্বপূর্ণ কাজ আমরা বলেছি। একটা বলেছি আমরা বিচারের ব্যাপারে কথা বলেছি। অপরাধ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, অপরাধের বিচার হতে হবে। ব্যক্তি হিসাবে এমনকি দল হিসাবেও তার আইনগতভাবে বিচারিক কার্যক্রম, যেটা কিছু তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা বলেছি প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, প্রসিকিউশনের সংখ্যা বাড়ান। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো ভিন্নতা নেই। 2 নম্বর হচ্ছে সংস্কারের প্রশ্ন। প্রত্যেকে আমরা এই ব্যাপারে আমরা একমত। পুরনো ফ্যাসিবাদী জমানায় কেউ আমরা ফিরতে চাই না, যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে। প্রত্যেকে আমরা সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। দফা নিয়ে, দাবি নিয়ে, ডিগ্রি নিয়ে আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা আছে, মত পার্থক্য আছে। আলাপ আলোচনা দরকার, বোঝাপড়া দরকার, কিন্তু প্রত্যেকে আমরা একটা রূপান্তর চাই, যে নামে বলেন, অথবা সংস্কার আমরা চাই। সরকারের কাজটা কি? সরকারের কাজটা হচ্ছে দ্রুত ঐক্যমত কমিশন। আমি মনে করি তারা ইচ্ছে করলে 15 দিন, এমনকি এই মে মাসের মধ্যেই, বা কোনোভাবে এটা জুন মাসের 15 তারিখের উপরে যাওয়ার কথা না। আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, যেসব ব্যাপারে আমাদের মতৈক্য আছে আলোচনা করব, একটা সনদ স্বাক্ষরিত হবে, যেটা একটা ম্যাগনা কার্টা হিসাবে বাংলাদেশের জন্য যেটা আমরা সামনে আনতে পারি। তারপরে নির্বাচন হবে, পার্লামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্তটা কিভাবে হবে, আইনগুলো কিভাবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এটা নিয়ে আমরা পার্লামেন্ট করবে, সংবিধান সভা, আমরা সংবিধান সংস্কার সভা করব। নিশ্চয় মনে করি আলাপ আলোচনা করে এরও একটা বিহিত করার জায়গাটা আছে। তারপরে কি থাকে যে নির্বাচন কমিশন তারা প্রস্তুত, তারা বলছে ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি তারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরে তাহলে এই 9 মাস এখনো পর্যন্ত কেন আমার বিচার এবং সংস্কার নিয়ে কেন আমার মধ্যে দোলাচল কাজ করবে? এখনো পর্যন্ত কেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করবে? মানুষ কেন প্রশ্ন করবে এই সরকার কি 5 বছর থাকবে? এই সরকারকে অপ্রয়োজনীয়ভাবে নিজের ক্ষমতাকে তারা কি দীর্ঘায়িত করতে চায়, তারা কি প্রলম্বিত করতে চায়? এই প্রশ্ন আসবে কেন? এবং এই প্রশ্ন আসার প্রধান কারণ সরকারের নীতি নির্ধারকদের বিভিন্ন আচরণ, তাদের বক্তব্য, তাদের বিবৃতি। এক এক সময় এক এক কথা তারা বলছেন। একজন বলছেন পাবলিক নাকি চায় যে আমরা 5 বছর থাকি, কেউ বলছেন মানুষ তো বলছে না যে আপনারা চলে যান। এগুলো যখন প্রধান জায়গা থেকে বলা হয় তখন বিভ্রান্তিটা তখন তৈরি হয়। এই তার মানে কি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে।